হুজুর আব্দুল কাদের জিলানী তিনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তিনার মাজার শরীফে একজন আল্লাহর ওলি গেলেন জিয়ারত করার জন্য। তিনি জিয়ারত করতে করতে তিনার মাজার প্রাঙ্গণে ঘুমায়া গেলেন। মাজার প্রাঙ্গণে ঘুমায়া যাওয়ার কারণে স্বপ্নে দেখতেছেন আব্দুল কাদের জিলানী, তিনার সাথে স্বপ্নে তার সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দিয়া বলে, হুজুর আপনার কাছ থেকে জানতে চাই কবরের মধ্যে আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে। আমার আব্দুল কাদের ডাক দিয়া বলে, বাবারে তুমি আমারে বলো কবরে আমার সাথে কি আচরণ করছে, তুমি আগে যাই না যাও মুনকার নাকির আমার কাছ থেকে কেমনে ছাইরা গেছে। মুনকার নাকির আমার কাছ থেকে কেমনে রেহাই পাওয়া গেছে। হুজুর বিষয়টা বুঝলাম না। সিরুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে। আল্লামা এম এ জলিল শাহ রাহমাতুল্লাহি আলাইহি কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে টেনে টেনে এনেছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, বাবারে আমাকে যখন কবরস্থ করা হইল আল্লাহ মাটি দিয়া আদম বানাইছে, মাটিতে শুইতে হইব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কি আল্লাহ মাটি দিয়ে বানাইছে, মাটিতে আপনাকে আমি শুইতে হবে, মাটির দেহ লইয়া বড়াই করা যাবে না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়ে বলে, বাবারে আমাকে কবরস্থ করার পরে পরে তাকায় দেখতে পাইলাম আমার কবরস্থানের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করেছে। একজনের নাম হইল মুনকার, আরেকজনের নাম হইল নাকির। আমাকে আয়েশা তারা তিনটা প্রশ্ন করছে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার পয়গম্বরকে। তিনটা প্রশ্ন করার সাথে সাথে আমি আব্দুল কাদের জিলানী একটা ফেরেশতার হাতের মধ্যে এমন ভাবে ধইরা ফেললাম। আব্দুল কাদের জিলানী বলে, এ পাগলারে আমি যেই মাত্র ধরে ফেললাম ডাক দিয়ে বললাম তোমরা কারা? বলতেছে আমরা কইলাম আল্লাহর ফেরেশতা। তোমরা মুসলমান নি? বলে এইটা আবার কোন ধরনের প্রশ্ন? বলতেছে তোমরা যে মুসলমান না তোমরা অন্য কি, তোমরা জিনিসটা বুঝলা না। বলে না। তাইলে কবরস্থানে আইছো, একজন মানুষের সাথে সাক্ষাৎ হইলে আইতে প্রথমে সালাম দিতে হয়। তোমরা প্রথমে সালাম না দিয়ে আমারে জিজ্ঞেস করো আমার রবকে, আমার দিন কি, আমার ইসলাম কি। হঠাৎ করে গাউসে পাকের হাতের সাথে মুসাফা করতে যাইয়ে গাউসে পাক এমন করে ধইরা ফেললেন। ধইরা ডাক দেয়া বলে, এ মুনকার নাকির ফেরেশতারা রে, তোমরা বলো তোমরা কবরস্থানে আইসা সালাম কেন দিলা না? বলতেছে আমরা সকলের কবরস্থানে যাই কা তো এমন ভাবে আমরা করি। এমন ভাবে ধইরা বলতেছে তোমরা মুসলমান না। বলতেছে আমাদের এইরকম কোন। আব্দুল কাদের জিলানী আল গিলানী মুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র ফাতিহা ইয়াজদাহম ও খাজা মাঈনুদ্দিন চিশতি সঞ্জের আজমিরি রহমাতুল্লাহি আলাইহির পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে তৃতীয় বার্ষিকী ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি সভাপতি যিনি রয়েছেন জনাব সৈফুল ইসলাম সাহেব, জনাব সালাম বকশ সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, জোরে বলুন আমিন। প্রধান অতিথি যিনি রয়েছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, জোরে বলুন আমিন। বিশেষ অতিথি হিসেবে যিনি রয়েছেন, অত্যন্ত মায়া করে মোহব্বত করেন বিশ্ব নন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের এই মৌলভীবাজারের সিলেটের গৌরব হযরত মাওলানা কাজী আলহাজ শাহ ফয়সাল আহমদ হেলালী পীর সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আমন্ত্রিত উলামায়ে কেরামে রয়েছেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আরিফুল ইসলাম সাহেব, মাওলানা কারি তুফাইল আহমদ পীর সাহেব, মাওলানা হাফেজ মুজাহিদুল ইসলাম সাহেব। দাওয়াত ক্রমে যিনি মোহব্বত করে দাওয়াত করেছেন জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ শাহরিয়া সাহেব সহ আরো মাহফিল কমিটি নাম না জানা অনেকে খুব মায়া করে দাওয়াত করেছেন। উক্ত খানকা শরীফের যিনি খাদেম খুব আদর করে দাওয়াত করেছেন সহ সকলের খেদমতে আবারও ফারুকির পক্ষ থেকে শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আজকে বলেন খুশি না বেজার? বিশেষ করে যেহেতু গাউসে পাক আব্দুল কাদের জিলানী গতকালকে একটা তারিখ গেছে, কি গেছে গতকালকে
তারিখ গেছে, এটার নাম কি? ফাতিহায়ে ইয়াজদুহুম। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর উফাত দিবস। মুসলমান আমাকে দিয়েছিল শানে রিসালাতের সাবজেক্ট। তো আমি মনে মনে চিন্তা করলাম গতকালকে গাউসে পাকের বেলাদত গেছে, আর আমি প্রস্তুতি নিয়েছি গাউসে পাকের স্মরণে কিছু আলোচনা করব। তা আমি বললাম জালালি বাইরে দিয়েন রিসালাত, আমার দিন বেলায়েত, কারণ আমি ছোট মানুষ, বেলায়েতি আলোচনা করতে গেলে একটা জজবা দরকার হয়, ঠিক না? কথা বলেন ঠিক না? কারণ এখানে আইসাই দেখছি গাউসে পাকের স্মরণে খানকা আছে। সুবহানাল্লাহ কোন। আরে মুর্শিদেরই দরবার, ভক্তেরই কাবাঘর, ঠিক না বে ঠিক? সাউন্ডটা কমাই রেখে রে বাবা, একটু দেও না, টিপটামি করতেছো। আপনারা কি মাহফিলে ঝামেলা করবেন নাকি ওয়াজ করতে দিবেন? মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা আছেন আপনারা সেদিকে একটু দেখেন। বাবা আমি ডাইরেক্টলি আলোচনায় চলে যাচ্ছি। বলেন তো এই জমিনের মধ্যে বর্তমান বাংলাদেশের মধ্যে আল্লাহর কোন নবী রাসূল আসছেন? ও আচ্ছা আচ্ছা, ভাইরা আমার বলেন তো এই বাংলাদেশে কোন নবী আল্লাহ পাঠাইছেন? কথা বলেন, পাঠাইছেন? এই বাংলার জমিনে ওলিয়া আউলিয়ার ইসলাম প্রচার করেছেন। আমি অনুরোধ করব আপনারা যারা মাহফিলের ভলেন্টিয়ার আছেন সেগুলো একটু শৃঙ্খলার ভিতরে আনার জন্য। দূরের মেহমান আসলে একটু ইজ্জত দিতে হয়। আলহামদুলিল্লাহ যারা বসছেন শুকরিয়া, আরো যারা আছেন আপনারা বসে যান। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বললো না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই আমার সিলেটের বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। কার সম্পর্কে আলোচনা করব? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। যে আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির নামের গুণে পানি হইয়া যায়, আগুন পানি হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছ থেকে দোয়া কইরা 7টা মেরে ছেলে বানাইতে পারতেন, ক্ষমতা কার? আস্তে বলেন কার? ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোন নবী রাসূলদের মাধ্যমে অলৌকিক ঘটনা প্রকাশ পাইলে তাকে বলা হয় মুআজিজা। আল্লাহর ওলিদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মহব্বতের বান্দাদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় ওইটাকে বলা হয় কারামত। ওইটাকে কি বলে? ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন। আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা বলছিলাম আল্লাহ তাআলা কোরআনে ওলি আউলিয়ার সম্মান বাড়ায় দিয়েছেন। এবার আসুন কোরআনের মধ্যে আরেকটু যাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহরে জানাইলাম আল্লাহ আপনার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আর নবুয়তের দরজা আছে। আল্লাহ কোরআনে কয় আমি আল্লাহ জানাই দিলাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এরপরে জামানাটা হইল ওলির যুগ। ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন। আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা ডাক দিয়া বলেন আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়ে যায়। মাইকের সাউন্ডটা ঠিক পাইলাম না, শুরুতে ভালো আছিল, শ্বাস টানতেছে, আমি কেমনে ওয়াজ করব? হ্যালো, স্পিকটা যাতে আমার সাউন্ডটা দিলে যেন নিয়ে যায়, এটা শ্বাস টানতেছে বাবা। একটু একটু দেখেন, টোন কমাই দেন, সাউন্ডটা যাতে স্পষ্ট শোনা যায়। বাবা একটু আওয়াজ দিয়ে বলেন ওলিদের সম্মান আছে কিনা নাই? যদি থাকে তাহলে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি, তিনার বয়স মাত্র 4 বছর, একদিন কম 5 বছর, একদিন কম
গাউসে পাকের শুরুর জীবনী থেকে যাচ্ছি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স একদিন কম 5 বছর। তিনি যেই মাত্র মাসুম বাচ্চা। গাউসে পাক ছিলেন মাদার জাত, মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি, মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা তিনারে 58 পারা সিফারা কোরআন শরীফ ক্ষমতা মুখস্থ করার সেই পাওয়ার দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, গাউসে পাকের বয়স, সাউন্ডটা টান দিতে পারতেছেন, শ্বাস টান মারে। কি বালা গলাটা লয়ে এলাম, আলোচনা করতে পারতেছি না, শ্বাস টানতেছে। একটু দূরে সেই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। ঠিক করেন ভাই, তাড়াতাড়ি ঠিক করেন। আচ্ছা, যেটা করার করো না, এটা দিলে তো ওয়াশ করা যাবে না। محمد وعلى آل سيدنا। বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স মাত্র একদিন কম 5 বছর। হুজুর গাউসে পাক ছোট মাসুম বাচ্চা ছিলেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি, যাকে বলা হয় মাদার জাত আল্লাহর ওলি, আর তিনার বাবার নাম কইল আবু সালেহ মুসা জঙ্গি। তিনি কইলেন রিয়াজতের আল্লাহর ওলি, সাধনা করনে ওয়ালা আল্লাহর ওলি। জুড়ে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনার বয়স মাত্র একদিন কম 5 বছর। যে মাত্র গাউসে পাক আব্দুল কাদের জিলানী মোটামুটি হাঁটা চলা করতে পারে। তিনার আব্বা ছিলেন ওই বুগদাদের জমিনের মধ্যে বড় মসজিদের একজন খতিব সাহেব, আবু সালেহ মুসা জঙ্গি। ওই মসজিদের বড় একটা মসজিদের খতিব ছিলেন। তখনকার সময়ে তিনি আবার পীরও ছিলেন। জোরে কোন মারহাবা। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি শুক্রবারে যেই মাত্র তিনি মসজিদে জুমা নামাজ পড়াতে যাবেন, হযরতে আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা হঠাৎ করিয়া ঘরের মধ্যে দেখতে পাইলেন কে যেন আয়েশা দাওয়াত দিতে লাগলেন। যেই মাত্র দরবার শরীফে আসলো গাউসে পাকের দরবারে, আয়েশা একজন মানুষ তালাশ করতে লাগলেন। হযরতে আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ মুসা জঙ্গিরে খুঁজতেছেন। হঠাৎ করিয়া একজন মানুষ খাদেম বললেন, কেন আপনি আসলেন? এইখানে আসার কারণটা জানতে চাই। বলতেছে, এ খাদেম, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বার একটা মুরিদ মারা গেছে, তিনারে জানাজা করাতে হবে। সকালবেলা মারা গেছে, জোহরের ওয়াক্তে জানাজার নামাজের টাইম দেওয়া হয়েছে। জুমার নামাজের পরে তার জানাজা কাফন দাফনের ব্যবস্থা হবে না, যাই নামাজ পড়তে হবে। এই কথা যে মাত্র শুনলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি প্রস্তুতি নিলেন। দৌড়াইয়া মাত্র একদিন কম 5 বছর মায়ের কাছে গেলেন। মা, আমারে সুন্দর করে নতুন কাপড় পরাইয়া দেন, আমার বাবার সাথে আমারে দিয়া দেন, আমি আজকে মসজিদের মধ্যে যাব নামাজ আদায় করতে। মাসুম বাচ্চারা বাইনা করে কি করে না। গাউসে পাক তিনি সুন্দর করে মায়ের কাছে যেই মাত্র আকুতি মিনতি করলেন, আবু সালেহ মুসা জঙ্গি কই না না না, তুমি মাসুম বাচ্চা যা দুষ্টামি করবা। আব্দুল কাদের জিলানী কই, বাবা আমি দুষ্টামি করব না, মসজিদে গেলে তো আমার ইবাদত, আমি নামাজ কেমনে পড়তে কই সেটা বুঝতে পারবো। কিন্তু বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি করার কারণে মা কই সন্তানটারে এমন ভাবে বাড়াইয়েন না, মসজিদে যাইতে চাইতেছে তারে নিয়ে যান। সুন্দর পোশাক পরাইয়া দেওয়া হইল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রওনা করলেন মসজিদের মধ্যে। যখন তিনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি নামাজ আদায় করেন, আর খতিবের ছেলে আব্দুল কাদের জিলানী, মাসুম বাচ্চা আব্দুল কাদের জিলানী মসজিদের বারান্দার মধ্যে বৈশা বৈশা তাকায়া দেখতে পাইল দুই দলের দুই জোড়া জুতা, ওইখানের মধ্যে
প্রথম কাতারে যারা ছিল তাদের জুতাগুলো সামনের কাতারে রাখছে, মসজিদের বারান্দার সামনের মধ্যে রাখছে। আবার পিছনের কাতারে যে মানুষগুলো আছে রে তাদের জুতাগুলো আবার আরেক কাতারের মধ্যে রাখছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাত্র বয়স কমপক্ষে 5 বছর হবে। তিনি কি করলেন, মসজিদের বারান্দার মধ্যে যে জুতাগুলো সাজানো গুছানো আছে সবগুলা জুতা এলোমেলো কইরা তিনি ফালাইয়া দিয়েছেন। জোরে করুন আল্লাহু আকবার। জুতাগুলো যে মাত্র ফালাইয়া দেওয়া হইল, আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র জুতাগুলো এলোমেলো করে ফালাইলো, নামাজ যখন শেষ হয়ে গেল হঠাৎ কইরা মুসল্লিরা যেই মাত্র মসজিদ থেকে বাহির হয়ে গেল। কি ব্যাপার, মসজিদের মধ্যে জুতা যে ব্যক্তি একটু লড়ছড় করে মসজিদ থেকে বাহির হইয়া, কিন্তু অনেক মুসল্লিরা গরম থাকে কি থাকে না, কথা বলেন থাকে না, মাথার সেন্টিমিটার এক থাকে না। সকলে ডাক দিয়া বলতেছে কে রে কে মসজিদের মধ্যে এমন ভাবে জুতা এলোমেলো কইরা ফালাইছে। আব্দুল কাদের জিলানী তিনি মাসুম বাচ্চা একজন ডাক দিয়া কয় এই কেমন কেহ করে নাই, আমাদের মসজিদের খতিবের ছেলে তো আব্দুল কাদের, এই আব্দুল কাদের জুতাগুলো এলোমেলো কইরা ফালাইছে। মসজিদের মধ্যে যেই মাত্র খবর চলে গেছে বাপের কাছে ভূতের বিচার গেলে বাপ কি খুশি হয় না বেজার হয়? হঠাৎ কইরা ডাক দিয়া বলে হায় হায় রে, না করছিলাম ছেলেটা আনতাম না, বিপদ তো লাগাইয়া দিয়েছি। হঠাৎ কইরা আবু সালে মুসা জঙ্গি যখন মসজিদের বারান্দায় গেছে রে বাবা, যাওয়ার পরে তাকায়া দেখতে পাইল এক জোড় জুতা এক পাশে রাখছে, আরেক জোড় জুতা আরেক পাশে রাখছে। এই আব্দুল কাদের তুমি এমন কাজ করলা কেন? শিশু আব্দুল কাদের কয় আমি আবার কি করলাম, তুমি জুতাগুলো এলোমেলো কইরা ফালাইলা। বলতেছে আমি একদল জান্নাতীদের জুতা রাখছি সুন্দর কইরা, আরেক দল জাহান্নামী তাদের জুতাগুলো রাখছি ওই পাশের মধ্যে। হঠাৎ কইরা আবু সালে মুসা জঙ্গি কয় তুমি জান্নাতী না জাহান্নামী কেমনে চিনলা? ডাক দিয়া কয় বাবা আপনি এত কিছু বুঝবেন না, আমি তাকায়া দেখতেছি, আমি চোখের মধ্যে তাকাইতে তিনি কইল দেখতেছি তাদের মধ্যে একদল কইল জান্নাতী, তাদের জন্য জুতাগুলো সাজায় রাখছি, আর যারা জাহান্নামী তাদের জুতাগুলো আমি এমন ভাবে অন্যভাবে আলাদা কইরা রাখছি। বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদে দরবার চলো আল্লাহরই দরবার, আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর রহমত আছে কি না নাই? জোরে বলেন আছে কি না নাই? গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই মাত্র এমন কথা শুনলেন আবু সালে মুসা জঙ্গি আস্তে আস্তে গরম হইতেছে, গরম সুবহানাল্লাহ বলেন, আস্তে আস্তে গরম হইতেছে। বুঝতে পারলাম না আবার কিন্তু একটা জানাজা আছে কিনা নাই, জানাজার নামাজ পড়তে হবে। দৌড়াইয়া গেল, যাওয়ার পরে রে বন্ধু জানাজার নামাজের পড়ার জন্য যেই মাত্র গেছে বাপ কিন্তু ছেলের প্রতি একটু রাগান্বিত হয়ে আছে। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী জানাজার মাঠে যাইয়া দেখতে পাইলেন হাজার হাজার মানুষ জানাজার মাঠে এমন ভাবে লাইন দিয়ে দাঁড়ায় গেছে। একজন মারা যিনি গেলেন তিনাকে খাটিয়ানার মধ্যে শুয়াইয়া, চারজনে খাটিয়ানা শুয়াইয়া এমন ভাবে রাখছেন, আর খাটিয়ানার পাশে দুইটা মাসুম বাচ্চা, একটার বয়স 3 বছর আরেকটার বয়স 5 থেকে 6 বছর হবে। দুইটা মাসুম বাচ্চা কান্না করতেছে, বাবার জন্য কান্না করে। ছোট মাসুম বাচ্চা নজর করলেন, যাইয়া দেখতে পাইলেন ছোট ছোট দুইটা সন্তান কান্না করে। হঠাৎ করে গাউসে পাক একটু আগায়া গেলেন, কি ব্যাপার মাসুম বাচ্চা তোমরা কেন কান্না করো? এই দুইটা সন্তান ডাক দিয়া বলে এ বাবুরে তুমি বুঝবা না, যিনি শুয়া গেলেন তিনি কইল আমার জন্মদাতা পিতা, তিনি মারা গেল, মারা যাওয়ার কারণে আমরা বাবার সুখে কান্না করে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা বাবার কাছে গেল, বাবা ও বাবা আপনি জানাজা করার আগে আমার একটা কথা আছে, আপনি শুই না যান। সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন? আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ আল্লাহ করাইছে। জোরে বলেন কে করাইছে? এটা কার পাওয়ার? আর জোরে বলেন কার পাওয়ার? বন্ধুরে আমার আল্লাহ যদি ওলিদেরকে ক্ষমতা দেয় আপনার আমার কিপটামি আছে? আছে? মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই,
শাহজালাল সার প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই জানি দয়ালের দয়ার ভাবনা আয় বুরু জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই আল্লাহু আকবার বলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহরে কয় আল্লাহ এই মাসুম বাচ্চাটা চোখের পানি তো আমি সহ্য করতে পারতেছি না এই সন্তানের পিতাটা মারা গেছে আল্লাহ এই সন্তানের পিতাটারে তুমি জীবিত কইরা দাও গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবারে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম সুবহানাল্লাহ এ শাহজালাল মুজাররিদি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি হযরতে বাবা শাহ পরান রাহমাতুল্লাহি আলাইহির মাজারের সাথে যারা যুগে যুগে বেয়াদবি করেছে আমার আল্লাহ জমিনে থাকতে তাদের শাস্তি দিছে কি দেন না এই জমিনে যারাই ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করছে আল্লাহ তাআলা নগদ প্রমাণ দিয়ে দিয়েছে ঠিক না বেঠে হযরত ইমাম আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে কয় আল্লাহ এই মানুষটা মারা গেছে তার দুইটা সন্তান একটা 5 বছর থেকে 6 বছর আর একটা 3 বছর বাবার জন্য কান্না করে আল্লাহ তুমি সন্তানটারে উঠাইয়া দাও সন্তানটার পিতাটারে জিন্দা কইরা দাও আল্লাহর কাছে একটা প্রেমের ডুরি লাগাইছে লাগাইয়া বাবার কাছে কয় বাবা একটু আসেন আপনি যেই মাত্র তাদের এই সন্তানের পিতারে আপনি জানাজা করতে আনলেন কিন্তু আমি আব্দুল কাদের দেখি তার পিতা মরা না তার পিতা কইল জিন্দা বাপে পুতের কথা কইল আমারে মসজিদে বেকালটা বেজ্জতি করাইছো জুতা আলাদা কইরা জানাজার মাঠে আমারে বেজ্জতি করাইবি না 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 এগুলো মানব না সন্তান আব্দুল কাদের ডাক দিয়া বলে বাবা আমি তাকায়া দেখতে পাইলাম 3, 7, 5 বছরের দুইটা সন্তান বাবার জন্য কান্না করে আমি খাদিজার কাছে যাইয়া দেখি এই সন্তানের পিতা তো জিন্দা কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে যেই মাত্র একটা প্রেমের কানেকশন লাগাইছে মুরাকাবা মুশাহাদা করলো আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের রে এই আব্দুল কাদের তুমি উসিলা করো আমি আল্লাহ মরাডারে জিন্দা বানাইয়া দিতে দেরি হবে না গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাবা কইলো রিয়াজতের আল্লাহর ওলি ইবাদত কইরা কইরা আল্লাহর ওলি আর আমার গাউসে পাক হইলো রিয়াজতের নয় আমার গাউসে পাক হইলো রিয়াজতের বাপে কইলো সাধনার আল্লাহর ওলি যেই মাত্র গাউসে পান সুন্দর করিয়া বাপরে এমন ভাবে দইরা খাটিয়ানার কাছে নিয়ে গেছে যায়া কয় কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও খাটিয়ানার মোরাডা কাফনের কাফন লয়া জিন্দা হইতে দেরি করে নাই আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের এই আমার মৌলভী বাজারের মানুষ একটু মহব্বতে বলুন আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা জন্ম তোমার জিলানেতে তরিকা কাদেরিয়া আবু সালে মুসা জঙ্গি হলেন তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও ওই জননী তোমারই নামেরই গুনে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের সুবহানাল্লাহ বলেন আব্দুল কাদের জিলানী বলতে দেরি কইল আল্লাহ কই যা পারমিশন দিয়া দিলাম মরাটা জিন্দা কইয়া দাঁড়াইতে দেরি হইছে আরো জোরে আরো জোরে আরো জোরে বাপে বুঝছিনি এটা কেমন সন্তান বুঝছিনি গাউসে পাকের আব্বা কিন্তু তিনি বুঝতে পারলেন এটা সাধারণ সন্তান
না। আব্দুল কাদের জিলানী এই জিনিসটা যেই মাত্র বুঝতে পারলেন, তিনি দেখলেন না না না, এটা তো সাধারণ সন্তান নয়। এবার আল্লাহর ওলির কারামত চতুর্দিক দিয়ে প্রচার হইতেছে। আমার আল্লাহ কিভাবে বললেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দেয়। বন্ধুরে আমার, এবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি আস্তে আস্তে বড় হইতেছেন। দরবারের মধ্যে গাউসে পাকের অনেক মুরিদান, তিনার আব্বার মুরিদান ছিল। এক মহিলা, তিনার স্বামী বলছে, এই আমার বিবিরে 6টা মেয়ে হয়েছে, গর্ভের মধ্যে যেটা আছে এটাও যদি মেয়ে হয় তোমার আমি তালাক দিয়া দিব। নাউজুবিল্লাহ বলেন, আস্তে বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আস্তে বলেন কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ছেলে হোক মেয়ে হোক কে দেয়? আল্লাহ তাআলার মুসা আলাইহিস সালাম আল্লাহরে কই, আল্লাহ কোন বান্দার প্রতি যদি আপনি খুশি হন কি করেন? আল্লাহ কয় মেহমান পাঠায়। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে কোন বান্দার প্রতি যদি আপনি খুশি হন তাইলে কি করেন? আল্লাহ কয় আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দান করি। 3 নম্বরে আল্লাহ কয়, মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ 3 নম্বরে আপনি বান্দার প্রতি বেশি খুশি হইলে কি করেন? আল্লাহ কয় আমি আল্লাহ বান্দার প্রতি যখন বেশি খুশি হয় তার পরিবারের মধ্যে কন্যা সন্তান দান করে দেয়। আল্লাহ 3 কাজে খুশি হয়, আর আমরা 3 কাজে বেজার হয়ে আছি কিনা নাই? আসেনি? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহ তাআলার দান। মুসলমান বাবা ভাই, আজকে স্পষ্ট কইরা দিয়া যাবো, আমার নবীর উম্মত অন্য নবীর হযরতে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম অন্যান্য নবীজির উম্মতের নবীগণের চাইতে পাওয়ার কম না বেশি? আর যারা বলেন কম না বেশি? আমার নবীর উম্মত আর অন্য নবীজির বনি ইসরাইলের নবীর সমতুল্য, তার চাইতে বেশি পাওয়ার আপনার আমার নবীর উম্মতের দাম। সুবহানাল্লাহ বলেন। এটা কে দিছে? কে দিছে? আল্লাহ দিছে। আসুন একটু সামনে যায়। হে মুসলমান বাবা ভাইরা, হুজুর গাউসে পাক তিনি একদিন দরবারের মধ্যে বসা ছিলেন। একটা মহিলা দৌড়ায় গেল। মহিলাটা যে মাত্র দৌড়ায় গেল, মহিলাটা প্রেগন্যান্সি অবস্থায়, হাতের মধ্যে কলা ছিল আর দুধের একটা বোতল ছিল। মহিলার একজন জানাইছে, মা গো, ও মা, এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, জিনার নাম হইল হযরতে আবু সালেহ মুসা জঙ্গি। তিনার বাড়িতে যাই আপনি তিনার কাছে একটু দোয়া করাইবেন। আল্লাহ তাআলার ওলির উসিলায় আপনার এই পেটেরটার মেয়েটারও ছেলে বানায় দিতে পারে। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, আমরা জানি আমরা মানি আল্লাহ তাআলা ওসিলাকে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী তিনি তাকায়া দেখতে পাইলেন একটা মহিলা, তিনি গর্ভের মধ্যে সন্তান আছে, অর্থাৎ একটা গর্ভবতী মহিলা হাতের মধ্যে কলা লইয়া একটা দুধের বোতল লইয়া গাউসে পাকের দরবারের মধ্যে রওনা করতেছে। তিনার আব্বার কাছে যাবে। মহিলা ডাক দেয়া বলে, মা, কান্নারত অবস্থায় কার কাছে যাইতেছেন? মহিলাটা ডাক দেয়া বলে, বাবা রে, আমার বাড়ির মধ্যে আমার গর্ভে 6টা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, 6টা সন্তান মেয়ে হয়েছে। আমার স্বামী বলেছে এই পেটেরটা যদিও ছেলে না হয় মেয়ে হয় আমার নাকি তালাক দিয়া দেবে। এই জন্য আমি একিনে দরিয়া পার, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। আমি আমার হুজুর আবু সালেহ মুসা জঙ্গির কাছে আমার একটু তুহফা হাদিয়া লইয়া তিনার কাছে দোয়া চাইতে গেলাম। আল্লাহ নে উনার উসিলায়, উনার দোয়ার কারণে, উনি মাহবুব বান্দা, তিনার দোয়ার কারণে আল্লাহ নি আবার ভিতরের তারেও ছেলে বানাইয়া দেয়। আব্দুল কাদের জিলানী তিনি জিনিসটা দেখলেন, চলে গেল তিনি দরবারের মধ্যে। আমার আবু সালেহ মুসা জঙ্গি গাউসে পাকের বাবা, তিনি দুপুর বেলা খানার মধ্যে ছিলেন। যেই মাত্র খানা তিনি খাইতেছেন, হঠাৎ করে মহিলাটা গেলেন। মহিলাটা যেই মাত্র গেল,
যাওয়ার পরে বন্ধু একজন খাদেম কয় হুজুর একজন মহিলা আপনার কাছে কিছু তোহফা নিয়ে আসলে হাদিয়া নিয়ে আসলো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় তোহফাগুলো কি? বলে একটা কলা, কিছু কলা এবং দুধ নিয়ে আসলো। তিনি খাবার কলা রুটি পাইয়া আর ঠিক মতো খাওয়া দাওয়া করছে। মারহাবা গান আর জোরে বলেন না মারহাবা। যিনি যেই মাত্র খাবারটা খাওয়ার পরে তিনি যেই মাত্র খাবার শেষ করিয়া ওই মহিলার সাথে সাক্ষাৎ, মহিলা জানাইলো হুজুর আগের 6টা ছেলে না 6টা মেয়ে আছে, আর হঠাৎ করিয়া আমার স্বামী বলছে পেটেরটা যদি মেয়ে কই তাইলে তালাক দিয়া দেবে। হুজুর গাউসে পাকের আব্বার কাছে বললেন একটু দোয়া করেন, দেখেন না কোনো কিছু করা যায় কিনা। তিনি এমন ভাবে মুরাকাবা মুশাহাদা করলেন, আল্লাহর ওলিদের জীবনের মধ্যে পাইলাম আমার হুজুর গাউসে পাক নয়, যত আল্লাহর ওলি ছিল রে, আল্লাহর কাছে চাওয়ার আগে তারা বেশি বেশি করে দুরূদ শরীফ এবং নফল নামাজ পড়া আল্লাহর দরবারে চাইতেন। আমার আল্লাহ আল্লাহর ওলিদের হাত খালি ফিরাইয়া দিতেন না। হুজুর আবু সালে মুসা জঙ্গি তিনি নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় করিয়া দুরূদ শরীফ পড়িয়া জিকির আজকার করিয়া তিনি মুরাকাবার মধ্যে বসে গেলেন। মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পরে আল্লাহর নবীগণের কাছে আসে ওহী, আল্লাহর ওলিগণের কাছে আসে ইলহাম। আল্লাহ তাআলা ইলহামের মধ্যে জানাইলেন, আবু সালে মুসা জঙ্গি রে, আমি আল্লাহ তোমারে জানাইলাম এই মহিলার বাজেট নাই, তার পেটের মধ্যে যে সন্তানটা আছে এইটাও মেয়ে হইয়া জমিনের মধ্যে আগমন করবে। এই খাদেম দিয়ে জানাইলেন মা তোমার সন্তানটা যেটা আসবে রে মা, এই সন্তানটাও ছেলে হবে না মেয়ে হয়ে যাবে। মহিলাটা কান্নারও বাইরে গেছে, তালাক হয়ে যাবে রে, তালাক হয়ে যাবে, কি করবো রে কি করবো। চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছেন। আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বৈশা যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। হুজুর আব্দুল কাদের জিলানীর চোখের সামনে দিয়া মহিলাটা কান্দা কান্দা আওয়াজ আরো বাড়ায়া রওনা করছে। গাউসে পাক ডাক দিয়া বলে মা, এ মা দাঁড়ান, আপনি যাওয়ার সময় দুধ কলা লয়া ঢুকছেন, হাসি মুখে ঢুকলেন, আর যাইতেছেন বাড়িতে ফেরার পথে আপনি কান্না করেন, বিষয়টা বুঝলাম না। হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর জবাবে মহিলারা কয় বাবা রে আমার আর জ্বালা বাড়াইও না, এই কাহিনী বলছে আপনার অর্থাৎ আবু সালে মুসা জঙ্গি বলছে তিনার আল্লাহ নাকি বলছে বাজেট নাই, আগেরটাও মেয়ে হয়েছে এখন এরটাও মেয়ে হবে। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া বলে মা কাজ যেহেতু হয় নাই, যেহেতু আগেরটা আগের জায়গায় আছে, যাইয়া বলেন পীর সাহেব দুধ দিয়া দেন, কলাও দিয়া দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসায়াছো সাত সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে, ঠিক না রে? আরে কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ না, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে, ঠিক না বে ঠিক? হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে মা আবু সালে মুসা জঙ্গি পীর হয়ে যদি কাজ না করে, মেয়ের জায়গাত মেয়ে কইলে আর দুধ কলা কি হবে, যাইয়া বলেন আমার দুধ কলা ফেরত দিয়া দেন, কোনো জিগিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে মহিলা পড়ে গেছে, মানে দ্বিতীয় পড়ে গেছে। হঠাৎ করিয়া মহিলাটার কথা শুনি আবার যেই মাত্র গাউসে পাকের আব্বার কাছে গেছে, ডাক দিয়া বলে হুজুর গাউসে পাকের আব্বা হয়ে রাগান্বিত হয়ে গেলেন, তোমার না বললাম কোনো কাজ হইতো না। হঠাৎ করিয়া ডাক দিয়া বলে এ আমার মুর্শিদ কেবলা গো, কাজ জিগিতু কই নাই, দুধ কলা আবার ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ কই না রে?
হঠাৎ করে গাউসে পাকের আব্বা কয়, এই কথা তোমার কে বলতে বলছে? আমার ছেলে ছাড়া এই কুকথা আর কেউ বলার সাহস থাকে না। সত্যি কইরা বলো, এত বড় দুঃসাহস তুমি কই পেলা? মহিলাটা ভয়ে ভয়ে কই, হুজুর আমি না, আমি দরজা থেকে বাহির হওয়ার সময় দরবারে একটা মাসুম বাচ্চা ফুটফুটে সন্তান, তিনি বলছে যদি দুধ কলা নাই খায়া যদি সন্তানের কোনো খবর না দিতে পারে তাইলে দুধ কলা ফিরাইয়া দিতে। গাউসে পাক দৌড়াইয়া যাইয়া তিনার আব্বা একটা থাপ্পড় মারলেন। একটা থাপ্পড় মারার সাথে সাথে ডাক দিয়া বলতেছেন, আব্বা আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা থাপ্পড় মারার কারণে আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছ থেকে দোয়া করলাম এই মহিলার পেটে যেটা আছে এইটাও ছেলে হবে, বাড়িতে যত 6টা মেয়ে আছে এই 6টাও মেয়ে থেকে ছেলে হয়ে যাবে। আপনি যদি আমার আরেকটা থাপ্পড় দেন এই বুগদাদের জমিনে আর কোনো পুরুষ থাকবে না, আর কোনো মহিলা থাকবে না, সব পুরুষ হইয়া যাইব। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এক থাপ্পড়ের কারণে 6টা নয় 7টা মেরে আল্লাহ ছেলে বানায় দিয়েছে। গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গে খবর লাগাইতে তিনি কইল, যায় দেখি বাকি বাড়িটা 6টা তো 6টাই ছেলে, আর যেটা ভূমিষ্ঠ করছে এটা পর্যন্ত ছেলে হইয়া গেছে। পাগল কান্দিস নাইয়ার গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস নাইয়ার গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হৌ আল্লাহ, হৌ আল্লাহ, জোরে পাগল কান্দিস নাইয়ার গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস নাইয়ার গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হৌ আল্লাহ, কেউ জিকির করলে গুণ হইব? জোরে মায়ের গর্বে থাইকা তিনি হইছে কুরআন, 18 পারা কুরআন শরীফ করল মুখস্থ। হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ বুগুদাতে পয়সা তিনি খেলায় প্রেম খেলা, বুগুদাতে পয়সা তিনি খেলায় প্রেম খেলা। হৌ আল্লাহ, পাগল কান্দিস নাইয়ার গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। জোরে কন্যা মার হাওয়া। এ বন্ধুরে আমার, এই কারামাতের শব্দ সব জায়গার মধ্যে প্রচার হয়ে গেছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে। খবর রাখছনি গাউসে পাকের 100 বাবা দিতে দেরি হইছে। এই মুরিদের 6টা নয় 7টা মেয়ে আল্লাহ তাআলা ছেলে বানাই দিছে। আরেকদিন রে বন্ধু, গাউসে পাকের পিতা আবু সালেহ মুসা জঙ্গি তিনার একটা দৌড় দৌড়াইছে এবং দৌড়াইছে কি একটা অপরাধ করছে, বাবার চোখে অপরাধ ধরা পড়ছে। গাউসে পাকরে দৌড়াইতে কবরস্থানের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে রে বন্ধু, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, কবরস্থান বাসীরা রে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। 300 নয় 400 বছরের পুরাতন কবর থেকে কবরবাসী উইটা দাঁড়াইয়া গেছে। তিনি কেমন? আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন। গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমাদের আকীদার বাহিরের অনেক আলেম উলামা আল্লাহর ওলি গাউসে পাকের কারামতকে কখনোই তারা ডিঙ্গাইতে পারে নাই, কারণ তারাও জানে তাদের কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হইয়া যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই পাওয়ার কে দিছে আব্বা? আর জোরে বলেন কে দিছে? আল্লাহ দিছে। কেমনি ভাবে আল্লাহ দিছে দেখেন, এই জমিনের মধ্যে যতবার এই ওলি আউলিয়ার শানে বিরোধিতা করে ততবার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে বিচার কার্যক্রম করে কি করে না? করে কি করে না? গাউসে পাকের আলোচনা করার মধ্যখানে একটা কথা বলি। গত বছর গিয়েছিলাম কুমিল্লার রামপুর একটা জায়গায় মাহফিল করতে, বুড়িচং উপজেলা। নাম কি? আচ্ছা বলে নাম কি? বুড়িচং উপজেলা।
ওই মাহফিলে যাওয়ার কিছুদিন আগে আকবর আলী রেজবি একজন মাওলানা আছেন, চিনছেন না আপনারা? শেষের দিক দিয়ে ওনার কিছু মাসালার ব্যাপারে অনেকে মতানৈক্য আছে। যাই হোক, উনার মুরিদ উনি 26 বছর পরে উনার কবরস্থ থেকে নদী বাঙ্গনে ভাঙ্গা গেছে। কিসে ভাঙছে? নদী ভাঙ্গা গেছে। 26 বছর পরে নদী বাঙ্গনে তিনি স্বপ্নে দেখাইতেছে এলাকার মুরব্বী, এলাকার মসজিদের ইমাম, আমার কবরটার ভিতরে পানি ঢুকছে। ওয়াল্লাহি আমি সেখানে মাহফিল করতে গেছি, অনলাইনে ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছে, আমার কাছে চাইলে আমি দিতে পারবো, সংরক্ষণ করা আছে। 26 বছর পরে ওই ব্যক্তিটা তরিকতপন্থী মানুষটা, তার কাপড়ের কাপড় কিছু হয় নাই, শরীরের একটা লোম পর্যন্ত নষ্ট হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। 26 বছর পরে তারা স্থানান্তরিত করছে, এই জায়গায় কবরস্থানে পানি ঢুকছে, এই কারণে অন্য শুকনো জায়গায় তারা কবরস্থান করছে। সুবহানাল্লাহ। এটা কার পাওয়ার? আরো জোরে বলেন কার? আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ এত কঠিন কথা বলছে। হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুকু বিল হারব, আমার ওলির সাথে বেয়াদবি করব আমি যুদ্ধের ডিক্লার দেই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কেমন গাউসে পাক? আমার গাউসে পাকের এই গর্দান আমার নবীজির কদম মুবারকে, আর গাউসে পাকের তিনার এই দুই পা সকল ওলি আউলিয়াদের কদমে, সকল ওলি আউলিয়াদের গর্দানে। জোরে বলেন আল্লাহু আকবার। যে কেমন গাউসে পাক? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর 11টি নাম আছে। 11টি নাম নিয়ে যদি কেউ বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা 11 নামের বরকতে তার বিপদ মুশকিল আসান করে দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবা কষ্ট হইতাছে আপনাদের? কষ্ট হইতাছে? শেষ করে দেবো? আচ্ছা, আমার পর পরে জালালিয়া দরবার শরীফের জালালি আসতেছে, আপনাদের কষ্ট হইব বাবা? তাইলে গাউসে পাকের আরেকটা ঘটনা সিররুল আসরার কিতাবে আমি আসার সময় আমি ঘটনা দেখছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কবরে মুনকার নাকির ফেরেশতারা ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কিতাবের নাম হচ্ছে সিররুল আসরার। আমার কাছে সংরক্ষণ করা আছে, মজবুত আপনাদের দলিল দেয়, মজবুত দলিল। ঢাকা কাদিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসায় আমি পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ বলেন। সেই মাদ্রাসার একজন জবরদস্তি একজন আলেম ছিলেন, যার নাম আল্লামা এম.এ. জলিল শাহ আব্দুল কাদের জিলানী। জলিল শাহ আব্দুল মাদ্দাজিল্লাহ মানে দুনিয়া থেকে পর্দা করেছে। আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কারামতে গাউসুল আজম কিতাবে ঘটনা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা আস্তে কর না সুবহানাল্লাহ। আপনাদের এই জীবনে শুনছেন যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কত বড় পাওয়ার। আজকে দেখেন মরার পরেও তার পাওয়ার কে দিছে? আরে জোরে বলেন কে দিছে? আল্লাহ দিছে। আসুন আমরা একটু বিস্তারিত যাই। আরে কেমন গাউসে পাক, তিনি কেমন গাউসে পাক? হুজুর আব্দুল কাদের জিলানী তিনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তিনার মাজার শরীফে একজন আল্লাহর ওলি গেলেন জিয়ারত করার জন্য। তিনি জিয়ারত করতে করতে তিনার মাজার প্রাঙ্গণে ঘুমায়া গেলেন। মাজার প্রাঙ্গণে ঘুমায়া যাওয়ার কারণে স্বপ্নে দেখতেছেন আব্দুল কাদের জিলানী, তিনার সাথে স্বপ্নে তার সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দিয়া বলে, হুজুর আপনার কাছ থেকে জানতে চাই কবরের মধ্যে আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে। আমার আব্দুল কাদের ডাক দিয়া বলে, বাবা রে তুমি আমারে বলো কবরে আমার সাথে কি আচরণ করছে, তুমি আগে যাই না যাও মুনকার নাকির আমার কাছ থেকে কেমনে ছাইরা গেছে। মুনকার নাকির আমার কাছ থেকে কেমনে রেহাই পাওয়া গেছে। হুজুর বিষয়টা বুঝলাম না। সিরুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে। আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে টেনে টেনে এনেছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, বাবা রে
আমাকে যখন কবরস্থ করা হইল, আল্লাহ মাটি দিয়া আদম বানাইছে, মাটিতে শুইতে হইব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কি আল্লাহ মাটি দিয়ে বানাইছে, মাটিতে আপনাকে আমি শুইতে হবে, মাটির দেহ লইয়া বড়াই করা যাবে না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়ে বলে, বাবারে আমাকে কবরস্থ করার পরে পরে তাকায় দেখতে পাইলাম আমার কবরস্থানের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করেছে। একজনের নাম হইল মুনকার, আরেকজনের নাম হইল নাকির। আমাকে আয়েশা তারা তিনটা প্রশ্ন করছে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার পয়গম্বরকে। তিনটা প্রশ্ন করার সাথে সাথে আমি আব্দুল কাদের জিলানী একটা ফেরেশতার হাতের মধ্যে এমন ভাবে ধইরা ফেললাম। আব্দুল কাদের জিলানী বলে, এ পাগলা রে, আমি যেই মাত্র ধরে ফেললাম, ডাক দিয়ে বললাম তোমরা কারা? বলতেছে আমরা কইলাম আল্লাহর ফেরেশতা। তোমরা মুসলমান নি? বলে এইটা আবার কোন ধরনের প্রশ্ন? বলতেছে তোমরা যে মুসলমান না, তোমরা অন্য কি, তোমরা জিনিসটা বুঝলা না। বলে না। তাইলে কবরস্থানে আইসো, একজন মানুষের সাথে সাক্ষাৎ হইলে আইসে প্রথমে সালাম দিতে হয়। তোমরা প্রথমে সালাম না দিয়ে আমারে জিজ্ঞেস করো আমার রবকে, আমার দিন কি, আমার ইসলাম কি। হঠাৎ করে গাউসে পাকের হাতের সাথে মুসাফা করতে যাইয়ে গাউসে পাক এমন করে ধইরা ফেললেন। ধইরা ডাক দেয়া বলে, এ মুনকার নাকির ফেরেশতারা রে, তোমরা বলো তোমরা কবরস্থানে আইসা সালাম কেন দিলা না? বলতেছে আমরা সকলের কবরস্থানে যাই কা তো এমন ভাবে আমরা করি। এমন ভাবে ধইরা বলতেছে তোমরা মুসলমান না? বলতেছে আমাদের এইরকম কোন সিস্টেম নাই। তাইলে না সিস্টেম থাকলে সালামও দিলা না? বলেন না। এমন ভাবে হাতে ধইরা কয়, আমার বাবা আদম রে যখন আল্লাহ বানাইতে চাইছে, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আদম বানাতে যাবে, তোমরা না করেছিলা, কারণটা জানতে চাই। এ মুনকার নাকির, আল্লাহ আদম বানাবো, তোমাদের সমস্যা কই? আল্লাহ আদম বানাতে যাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে জানিয়েছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আল্লাহ তাআলা খলিফা বানাবে। এ মুনকার নাকির ফেরেশতারা রে, তোমাদেরকে আমি জানতে চাই, আমার আল্লাহ যে আদম বানাইতে গেছিল, তোমরা না করছিলা, জবাব না দিয়া কবর থেকে ঝাড়তাম না। এমন ভাবে ধইরা রাখছে, দেন না হাতটা, এমন ভাবে হাতটা ধইরা রাখছে। আব্দুল কাদের জিলানী মুনকার নাকির দুই দণ্ডে যেভাবে দুই দিক দিয়ে ধইরা রাখছে, হঠাৎ কইরা তারা কয়, কত কবরস্থানের মধ্যে গেলাম, কেউ তো আমাদেরকে এই ধরনের প্রশ্ন করে নাই। আব্দুল কাদের জিলানী কয়, আমার চিনছো না, আগে জবাব না দিয়া যাইতে পারতা না। দুইজনে কয়, ও আল্লাহর বান্দা গো, এই প্রশ্নের উত্তর তো আমরা দুইজন দিতে পারবো না, কারণ এখানে আমরা তখন সময় আল্লাহ তাআলা আদম যখন বানান, খলিফা যখন বানান, তখন তো আমরা দুইজনই ছিলাম না, সকল ফেরেশতারাও ছিল, তারাও তো না করছে। আমার আব্দুল কাদের ডাক দেয়া বলে, এ মুনকার নাকির, হইলে মুনকার থাকো আর নাইলে নাকির থাকো, দুইজন থেকে একজনে যাইয়া সকলের সামনে পরামর্শ কর, কারা না করছে সেই প্রশ্নের জবাব ছাড়া আমি তোমাদের তিন প্রশ্নের জবাব দিতাম না, এমন কি তোমাদের দুইজন থেকে একজনরেও ছাড়তাম না। আমার বুজুর্গ গাউসে পাক, হায় হায় হায়, মুর্শিদেরই দরবার, ভক্তেরই কাবা গো, সুবহানাল্লাহ বলেন। আমার গাউসে পাক আব্দুল্লাহ দিয়া বলেন, এ মুনকার নাকির, এই প্রশ্নের উত্তর যদি না জানি রে, কাউরে আমি ছাড়তাম না। মুনকারে কই, আমার ছাইরা দেন, নাকিরে কই আমি কি দোষ করলাম? সুবহানাল্লাহ বলেন। পাগল কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়ে বলেন, পাগলা, দুইজন থেকে একজন গেল আল্লাহর দরবারে গেছে। আল্লাহ গো, প্রথমে আল্লাহর দরবারে যাওয়ার আগে কই, আমাদের আরো যত ফেরেশতাকুল আছে সকল ফেরেশতাগণের কাছে যায় বলতেছে, এ ফেরেশতারা রে, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম বানাতে যাবে, আদম বানানোর সময় কি আমরা সকলেই যে বক্তব্য দিয়েছিলাম আল্লাহ আদম বানায়েন না, জমিনে তারা মারামারি করবে, জমিনে কাটাকাটি করবে, জমিনের মধ্যে খুন খারাপি করবে। এই কারণে এই প্রশ্নের উত্তর জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। একজন মানুষ ইন্তেকাল করেছে, আল্লাহ বলেন, কুল্লু
নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। শেষ জামানায় আখিরি পয়গম্বরের উম্মতের মধ্যে একটা উম্মতের কবরস্থানের মধ্যে গেলাম, কত নবী রাসূলের জান, কত নবী রাসূলের কবরের মধ্যে আমরা গেলাম, কত নবীর উম্মতের কাছে গেলাম, কেউ আমাদেরকে এমন কঠিন প্রশ্ন করে নাই, আমাদেরকে ধৈর্য রাখছে, একজনে ধৈর্য রাখছে। আমি আসলাম তোমাদের সাথে পরামর্শ করতে, কে বলেছিল আল্লাহ আদম বানাইও না? প্রশ্নের উত্তর না দিতে পারলে একজনে কিন্তু কবর থেকে ছাড়বে না। সুবহানাল্লাহ কইতেন না? সকল ফেরেশতাদের একটা মিটিং হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়া বলে, সিররুল আসরার কিতাবে উল্লেখ করা হইল সকল ফেরেশতাগণ এমন ভাবে মিটিং করেছেন। বারবার নাম বলছি, মিডিয়া হচ্ছে কারামতে গাউসুল আজম কিতাবের এম.এ. জলিশা রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, আমার কাছে কিতাব মওজুদ আছে। তিনি যেই মাত্র লেখেন, সকল ফেরেশতাগণ মিটিং কইরা কয়, আমরা তো আল্লাহর ফেরেশতা, আমরা তো যাচাই বাছাই করার মতো কিছুই নাই, চলো সকলে আল্লাহর কাছে যাই, আল্লাহ যেই ফয়সালা দিবে সেটাই আমরা মেনে নিতে হবে। এই ফেরেশতা যে মাত্র আল্লাহর দরবারে গেলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বানাইতে যাবেন, এই জমিনে খলিফা বানাতে যাবেন, তখন আমরা নিষেধ করেছিলাম। বলে হ্যাঁ। আল্লাহ গো, সমস্যা এটা নয়, আখেরি জামানায় এক উম্মতের কবরস্থানের মধ্যে মুনকার নাকির গেল জবাব সওয়াল করার জন্য। ওইখানের মধ্যে গো কে যেন এমন ভাবে তিনি কবরস্থানবাসী দইরা বলতেছে, আমাদেরকে বানানোর, আদম নবী বানানোর সময় আমরা কেন না করেছিলাম? প্রশ্নের উত্তর না দিলে তিনি নাকি কবর থেকে ছাড়বে না। আল্লাহ জানাই দিলেন, এই আমার ফেরেশতারা রে, যা 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 চিনতে পারলি না, আমি আল্লাহ তাআলার মাহবুব একজন বান্দা, আমার আল্লাহ তাআলার মাহবুব একজন বান্দার কবরে তোমরা গেলা, আমি আল্লাহ তোমাদেরকে সমাধান দিয়া দিলাম, যাও 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 যায়া বলো আমার আল্লাহ তাআলা অর্ডার করেছিল, এই কারণে আমরা এই কথা বলেছিলাম। এই আব্দুল কাদের জিলানী, তিনি কেমন বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নামের গুণে আগুন পানি বইয়া যায়, যার দোয়ার বদলতে আল্লাহ তাআলা 7টা মেরে ছেলেতে রূপান্তরিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন আব্দুল কাদের জিলানী, হায় হায় হায়। হুজুর আব্দুল কাদের জিলানী তিনি যে মাত্র তিনার কবরস্থানে আবার ফেরেশতাগণ আসলো, আয়েশা কয়, আল্লাহ জানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিদ্ধান্ত, অর্থাৎ আমরা যে যে ভুল করেছে এটা আল্লাহ তাআলা বলছে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আব্দুল কাদের জিলানীর কবরস্থানে আয়েশা মুনকার নাকির দুইজন ফেরেশতা আসার পরে আব্দুল কাদের জিলানী কয়, আমি তোমাদেরকে ছাড়তে রাজি আছি রে, ছাড়তে রাজি আছি। আমার আশেক, আমি আব্দুল কাদের জিলানীর আশেক যখন কবরে আসবে, তখন তোমরা তাদেরকে সহজভাবে যদি তোমরা তাদের জবাব সওয়াল করো, তাই এই অঙ্গীকার করলে আমি তোমাদেরকে ছেড়ে দেব। আব্দুল কাদের জিলানী তিনাকে স্মরণ করিয়া ভালোবাসা মাহফিলটা কমিটিটা সাজাইছে। কোটি 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 মানুষ হুজুর গাউসে পাকের ভক্ত কেন হয়, পাগল কেন হয়? গাউসে পাক জানাইছে, আমার পরিচয়, আমার মহব্বতের উম্মত, আমার মহব্বতের মানুষ যখন কবরস্থানে যাবে, মুনকার নাকির তোমরা জবাব সওয়াল সহজ করবানি, অঙ্গীকার কইরা দাও। বলতেছে, আল্লাহ গো আল্লাহ, এই কথা বলতে চাই, আল্লাহ কই যেই কথা বলে সেটার উপর রাইখা তোমরা সুন্দর করে তিনার কবরস্থান থেকে চলে আসো। মুনকার নাকির ফেরেশতা দুইজনে কয়, আপনার কথা মতো আমরা আল্লাহর কাছে সুন্দর করে অর্ডার পাইলাম, এবার আপনি আমাদেরকে ছেড়ে দেন। গাউসে পাক কয়, আমার কোন আশেক, আমার মহব্বতের কোন মহব্বতের মুরিদ, আমার মহব্বত করে আমি গাউসে পাককে ভালোবাসে, তারা কবরস্থানে গেলে এই মুনকার নাকির ফেরেশতা জবাব সওয়াল সহজ করে করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ।